নমস্কার। আজ আন্তর্জাতিক যোগা দিবস। তবে যোগা দিবস মানে শুধুমাত্রই কিছু যোগ ব্যায়াম নয়। এই যোগাভ্যাস আমাদের শরীর এবং মনকে সুস্থ সবল রাখে, সতেজ রাখে। শারীরিক ফিটনেসের সঙ্গে সঙ্গে অবশ্যই মানসিক ফিটনেসটাও দরকার। যোগাভ্যাস আমাদের সেই মানসিক ফিটনেসকেও কিন্তু সচল রাখে। তাই আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ আমি আপনাদের সঙ্গে কিছু মুহূর্ত, কিছু অভিজ্ঞতা, কিছু মানুষের কথা ভাগ করে নেব। আমার এই আয়োজনের একটাই লক্ষ্য, আমরা যারা রোজ সকাল থেকে রাত সারাক্ষণ পরিশ্রম করে যাচ্ছি, এটা এমন নয় যে আমি শুধুমাত্র বড়দের কথা বলছি, আমি কিন্তু ছোটদের কথাও বলছি যারা পড়াশোনা করছে। যোগাভ্যাসটা ছোট থেকেই যদি গড়ে তোলা যায় তাহলে অবশ্যই একটা সুস্থ সুন্দর প্রজন্ম তৈরি হয়। যাই হোক, আমি আজ আপনাদের সাথে ভাগ করে নেব আমার নিজের অভিজ্ঞতা, কিছু কথা, কিছু ছোট ছোট ছেলে মেয়েদেরকেও আমি আজ আপনাদের দেখাবো যারা সুন্দরভাবে এই যোগাভ্যাসটাকে নিজেদের রুটিনের মধ্যে নিয়ে এসেছে। তার আগে শুরু করছি কিছু প্রাণায়াম দিয়ে। এই প্রাণায়ামগুলো অনেকটাই আমাদের মেন্টাল স্ট্রেস, আমাদের অ্যাংজাইটি, আমাদের টেনশন কিছুটা কাম ডাউন করতে সাহায্য করবে। ছোট থেকেই এই প্রাণায়ামগুলো যদি রেগুলার রুটিনে নিয়ে আসা যায় তাহলে আমাদের এই ব্যস্ত সমস্ত জীবনে ছোট থেকে বড় সবারই আশা করি কিছুটা সুবিধা হবে। আর আমি যদি আপনাদের এই সুবিধার বিন্দুমাত্র মাধ্যম হতে পারি, নিজেকে ধন্য মনে করব। প্রাণায়ামে যাওয়ার আগে বন্ধুদের সবাইকে স্বাগত জানাই এবং নতুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। খুব বেশি সময় নয়, 5 থেকে 10 মিনিট আমরা রেগুলার নিতেই পারি শুধুমাত্র নিজের জন্য। এই হাত কানে রেখে চোখে একটা, নাকের এখানে একটা, এইখানে এবং এইখানে লম্বা করে শ্বাস এবং ভেতর থেকে আওয়াজ করে সেই শ্বাসটা ছাড়বেন। এইভাবে 5 বার। পুরো বিষয়টাই হবে খুব রিল্যাক্স ভঙ্গিতে। চোখের ওপরে বা এখানে যে চাপটা আমরা দিচ্ছি কোনোটাই কিন্তু জোরে চাপলে হবে না, আলতো হাতে সেটাকে চাপতে হবে। আর দমটা যখন আমরা ছাড়ছি সেই আওয়াজটা যেন আমার ভেতর থেকে আসে, তাতে আমাদের নিঃশ্বাসের এবং আমাদের কনসেন্ট্রেশনটাও অনেক সুবিধে হবে। নেক্সট, এই এইভাবেই এই হাতে 5 বার, এই হাতে 5 বার। নেক্সট,
আমি হয়তো একটু তাড়াতাড়ি করছি। যতটা সম্ভব ভেতরে শ্বাসটা নেবেন, 2-1 সেকেন্ড রাখবেন, তারপর সে নিঃশ্বাসটা ছাড়বেন। এই হাতে 5 বার, এই হাতে 5 বার। নেক্সট, এটাও সেম, খুব ধীরে ধীরে জিভ বের করে নিঃশ্বাসটা নেওয়া, 2-1 সেকেন্ড রাখা, সম্ভব হলে ভেতরে 5 কাউন্ট করবেন নিঃশ্বাসটা ধরে রেখে, তারপর আস্তে আস্তে সেটাকে ছাড়বেন। ছোট বড় সকলের জন্যই খুব দরকার। আরেকটা অভ্যাসটা আমি করতে বলবো, যেটা আমাদের মনকে একটু রিল্যাক্স করে, যেটা খুব দরকার। আমাদের প্রত্যেকটা কাজ তো ঠিকঠাকভাবে করতে হয়, না করলেই কিছু না কিছু সমস্যা বা কিছু না কিছু ফাঁক থেকে যায়। তাই মনটাকে একেবারে নিজের কন্ট্রোলে আনার জন্য একটা এক্সারসাইজ একটু করে দেখতে পারেন। চোখ বন্ধ করে মনে মনে নিঃশ্বাসটাকে কাউন্ট করুন। কটা নিঃশ্বাস ফেললেন সেটা কাউন্ট করুন। দেখবেন মনটা অনেক সময় বিক্ষিপ্ত হয়ে যায়। আশেপাশে কোনো আওয়াজ হলে, কোথাও টুক করে একটু আওয়াজ হলে, খুব শান্ত ঘরে যখন আমরা করছি সেই সময়ও আমাদের মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। চেষ্টা করুন সেই কাউন্টিংটা যাতে কোনোভাবে মিস না হয়। যদি কোনো কারণে ধরুন 10 পর্যন্ত কাউন্ট করার পর আপনার মনটা বিক্ষিপ্ত হয়ে গেল, আপনি ভুলে গেলেন কোথায় শেষ করেছিলেন, নেক্সট কাউন্টিংটা ওই 10 থেকেই শুরু হোক। আস্তে আস্তে হ্যাবিটটা 50, 70, 80, 100 কাউন্টিংটা 100 অবধি নিয়ে যান। এবং এই অভ্যাসটা আস্তে আস্তে হবে, একেবারেই বলছি না 1 দিন 2 দিনে 5 দিনেও হয়ে যাবে। সেটাকে অভ্যাসে আনুন। মনটা শান্ত হয়, রিল্যাক্স হয় এবং চোখ বন্ধ করে আশেপাশের আওয়াজ অবশ্যই থাকবে। আমরা আমাদের পরিবেশ কোনোভাবেই নেগলেক্ট করতে পারবো না, ইগনোর করতে পারবো না, সব থাকবে। সব কিছুকে ভেতরে নিয়েও তার মধ্যেও আমার নিজের অস্তিত্বটাকে ফিল করার চেষ্টা করছি। এই ফিলিংসটা আমাদেরকে নিজেদেরকে এম্পাওয়ার করবে। সেই চেষ্টাটা একবার করতে হবে। যখন এইভাবে আস্তে আস্তে নিজের মনকে নিজের হাতে শক্ত করে ধরতে পারবেন, দেখবেন আপনার কাজগুলো আগের থেকে একটু হলেও করতে, সেগুলো শেষ করতে অনেকটা সুবিধে হবে। ছোটদের ক্ষেত্রেও এই কনসেন্ট্রেশনটা কাজে দেবে তাদের পড়াশোনার ক্ষেত্রে। যাই হোক, কিছু প্রাণায়াম, কিছু কথা আপনাদের সাথে হলো। কেমন লাগছে আমার এই আয়োজন সেটা প্লিজ জানাবেন। নতুন বন্ধুরা, আমার পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। অবশ্যই যদি ভালো লাগে আপনার আশেপাশের মানুষের সাথেও শেয়ার করে নেবেন।
যায় যে যোগ মানে হলো যুক্ত হওয়া। স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি যে কেউ হয়তো আসন করছে বা প্রাণায়াম করছে বা কোনো মুদ্রা, আলটিমেটলি আমাদেরকে সেই সমাধি বা আলটিমেটলি সেই সমুদ্রে গিয়ে মিশতে হবে। আমরা বিভিন্ন মেজর স্কুলস অফ যোগা আছে, সেই জায়গা থেকে বলা যায় যে সব নদী তো সমুদ্রে মেশে, সুতরাং এই বিভেদগুলো উঠে যাক আর আমরা সবাই যেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কোনো সম্প্রদায়ের মধ্যে যুক্ত না থেকে যোগকে সায়েন্স হিসাবে, বিজ্ঞান হিসাবে মেনে নিতে পারি এবং এটা কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয় বা ধর্মের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা যেন আমরা বুঝতে পারি। এবং বছরের যে যোগের থিম আছে, যে বিষয়, তা হলো যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। তা আক্ষরিক অর্থে তো সেটাই। এবং বাংলায় যে সমস্ত ঋষি মুনি জন্মেছেন তারা যোগকে যেভাবে দেখেছেন, আমাদেরও উচিত সেই একই পথকে অনুসরণ করে যোগ সমুদ্রে সকলের সাঁতার কাটার। ধন্যবাদ। একটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যোগাভ্যাসের জন্য উপযুক্ত প্রশিক্ষকেরও দরকার হয়। তাই প্রয়োজন মতো প্রশিক্ষকের সাহায্য নেওয়াই বাঞ্ছনীয়। এই আসনের নাম হলো পদহস্ত আসন। একটা আসন হলো স্যার বসলাম, বসে পদ্মাসন, ভুজঙ্গাসন, হবে স্যার সর্বাঙ্গাসন,
আসন হবে, হাতটা পিছন দিক দিয়ে ধরতে হবে। দেখো ধরতে হবে। শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। তাই এই শরীরকে সহনশীল করে তুলতে তার একটু যত্ন আত্তি তো করতেই হবে, তাই না? এবছরের যোগ দিবসের ভাবনা যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, অর্থাৎ নিজের ভালো থাকার মধ্য দিয়েই সমাজের ভালো থাকা। তাই যোগ দিবসের এই ভাবনাকে সার্থক করতে হলে শুরুটা নিজেকে দিয়েই করতে হবে। আমরা এতক্ষণ ধরে যা যা দেখলাম, যা যা শুনলাম, তার সম্পূর্ণটাই কিন্তু আমরা আমাদের অভ্যাসের মধ্য দিয়েই, অর্থাৎ আমাদের দৈনন্দিন যে রুটিন তার মধ্যে যোগাভ্যাসকে যদি কিছুটা জায়গা করে দিতে পারি, তাহলেই আমাদের আরেকটু বেশি করে ভালো থাকা শুরু হবে। আর সেই সঙ্গে ভালো থাকবে আমাদের সমাজ, আমাদের প্রজন্ম এবং আমাদের আগামী দিন। চলুন সবাই মিলে সেই চেষ্টাই করি। নমস্কার।